সবাইকে শুভেচ্ছা। আশা করছি ভালো আছেন সবাই। যমুনা রেল সেতু চালুর পর প্রথমবার ট্রেনে এই রেল সেতু দিয়ে পার হচ্ছি এবং দ্রুতযান এক্সপ্রেসে নাটোর থেকে ঢাকার দিকে যাচ্ছিলাম এবং এই রেল সেতু পার হওয়ার এটি হচ্ছে প্রথম অভিজ্ঞতা। যদিও আমি আগে অনেকবার এটির ভিডিও করেছি, কিন্তু ট্রেনে পাড়ি দেওয়ার এটি হচ্ছে প্রথম অভিজ্ঞতা। এবং আমি সায়দাবাদ স্টেশন থেকে এখন আমরা সেতুতে উঠছি এবং আমি যেহেতু পিছনের দিকের বগিতে ছিলাম, সামনের দিকে পুরো ট্রেনটা কিন্তু দেখা যাচ্ছে এবং এই ট্রেনটা যখন পুরো এই সেতুর ভেতরে প্রবেশ করছিল তখন কিন্তু একটা অন্যরকম ভালো লাগা কাজ করছিল। কারণ হচ্ছে যে এটি বাংলাদেশের তো দীর্ঘতম রেল সেতু এবং এতদিন এই যে সেতু অর্থাৎ যমুনা সেতু যেটা সড়ক সেতু, তার পাশে যেই রেল লাইন ছিল সেটি দিয়ে ট্রেন পারাপার হতে কিন্তু সময় লাগতো 20 থেকে 25 মিনিট, কিন্তু সেই একই দূরত্ব এখন কিন্তু মাত্র 3 থেকে 3.5 মিনিটে ট্রেন পার হয়ে যাচ্ছে। তো আমরা এই যে বলতে বলতে সায়দাবাদ স্টেশন থেকে আমরা এখন প্রবেশ করছি সেতুর ভেতরে এবং এটি যেহেতু একেবারে স্টিলের ফ্রেমে এটিকে একেবারে কভার করে দেয়া এবং এটিতে আমরা প্রবেশ করছি, মানে এটি হচ্ছে তো এখন তো ফেব্রুয়ারি মাস থেকে এটিতে ট্রেন চলাচল করছিল টুকটাক, কিন্তু এখন এই যে 2 লাইনে ট্রেন চলাচল করছে এবং আমরা বাম দিকের লাইন দিয়ে ঢাকার দিকে যাচ্ছিলাম এবং যখন ঢুকলাম তখন আসলে আমরা হার্ডিঞ্জ ব্রিজে যেই পরিমাণে স্টিলের ফ্রেমের ওই যেই ব্রিজ সেটাতে যে পরিমাণে সাউন্ড পাই, এটাতে সাউন্ড কিছুটা কম আছে। তবে যেটি আমি লক্ষ্য করলাম সেটি হচ্ছে যে এই সেতুতে প্রবেশের পর, রেল সেতুতে প্রবেশের পর কিছুক্ষণের মধ্যে আমরা দেখলাম যে ড্রাইভার সাহেব কিন্তু নর্মাল গতির চেয়ে, অর্থাৎ স্টেশন থেকে বের হওয়ার সময় যে গতি ছিল তার চেয়ে অনেক বেশি গতি বাড়িয়ে দিলেন এবং এই দ্রুত গতিতেই কিন্তু ট্রেনটি পার হয়ে গেল এবং 3 থেকে 3.5 মিনিটের মতো সময় লেগেছে মূল সেতুটি পার হতে। তবে বলে রাখা ভালো যে সিরাজগঞ্জ পশ্চিম যেটি অর্থাৎ সায়দাবাদ স্টেশন যেটি, সেখান থেকে পূর্ব অর্থাৎ ইব্রাহিমাবাদ স্টেশন, এই দুটি স্টেশনের মধ্যবর্তী দূরত্ব কিন্তু 13 কিলোমিটার। আর এই 13 কিলোমিটার পথ এখন মাত্র 7 থেকে 8 মিনিটেই পাড়ি দিচ্ছে এই রেল সেতু দিয়ে ট্রেনগুলো, যেখানে আগে শুধু ওই সড়ক সেতুর সাথে যে রেল সেটি পার হতে সময় লাগতো 20 থেকে 25 মিনিট। আচ্ছা, আগে যেখানে প্রত্যেকটা ট্রেনকে কিন্তু 2 স্টেশনে এসে থামতে হতো, লম্বা সময় চেক করতে হতো, বিশেষ করে সেতুতে ওঠার আগে কিন্তু প্রত্যেকটা ট্রেনকে চেক করতে হতো, টুকটাক চেক এবং ক্রসিংয়ের জন্য কিন্তু একটা লম্বা সময় অপেক্ষা করতে হতো। যদি কোনো ট্রেন সেতুর উপরে থাকে তাহলে কিন্তু একটা লম্বা সময় ধরে অপেক্ষাও করতে হতো, শুধু পার হতে সময় বেশি লাগতো তাই না, লম্বা সময় ধরে অপেক্ষাও করতে হতো। তো এই সব ঝামেলা পেরিয়ে এখন একেবারে এই যে ডেডিকেটেড যে রেল সেতু, ডবল লাইন ডাবল ট্র্যাকের যে রেল সেতু, সেটি চালু হয়ে যাওয়ার পর এখন কিন্তু একটা নতুন ম্যাজিক তৈরি হয়েছে এবং উত্তরবঙ্গের যেই ট্রেন সে এখন বর্তমানে 18 থেকে 20 জোড়া ট্রেন চলাচল করছে এই সেতুতে, কিন্তু এটি 38 জোড়া ট্রেন প্রতিদিন চলাচল করতে পারবে যেটি বলা হচ্ছে এবং এটি কিন্তু এই রেল যোগাযোগের ক্ষেত্রে এটি বাংলাদেশের যে মানুষের ধারণা সেটি একেবারে বদলে দেবে এবং নতুন একটা দিগন্তের সূচনা করেছে এটি। পাশাপাশি যেটি বলা দরকার, এটি কিন্তু ট্রান্স এশিয়ান রেলওয়েরও একটা করিডোর, ফলে এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রকল্প। আগে মানুষ যখন এই রেল সেতু নির্মাণ হচ্ছিল তখন সড়ক সেতু থেকে এই রেল সেতু দেখতো, আর এখন আমরা রেল সেতু থেকে আবার এখন সড়ক সেতু দেখছি এবং 2 সেতুর মাঝখানে যেই জায়গা সেটিও মানুষ উপভোগ করছে এবং অনেকেই যারা জানালার কাছে চোখ রেখে বা দরজায় দাঁড়িয়ে অনেকে উপভোগ করছিলেন, যারা বিশেষ করে প্রথমবার পার হচ্ছিলেন। তো যেতে যেতে এই যে দেখছি একটা সেতু খুব অল্প সময়ের মধ্যে বলা যায় যে নির্মিত হয়ে গেল এই সড়ক সেতুটি। জাপান বাংলাদেশের একটা বড় সহযোগী পার্টনার, বিশেষ করে উন্নয়ন কর্মকাণ্ডে জাইকার মতো এত সাপোর্টিভ কোনো সংগঠন বাইরের কোনো উন্নয়ন সহযোগী আছে কিনা আমার সন্দেহ আছে এবং সেই জায়গায় কিন্তু এই রেল সেতু, পৃথক রেল সেতু বানিয়ে দিল বাংলাদেশের জন্য এবং এটি একটি যুগান্তকারী ঘটনা। বাংলাদেশের অনেক বড় বড় প্রজেক্ট জায়গা করেছে এবং এই রেল সেতুও হচ্ছে তারা সেই আরেকটা ঐতিহাসিক একটা জায়গায় এই রেল সেতু বানিয়ে তারা জায়গা করে নিয়েছে বাংলাদেশের উন্নয়ন সহযোগীদের তালিকায়। এখন এটি শুধু মানুষ পরিবহনে নয়, যাত্রী পরিবহনে নয়, পণ্য পরিবহনের যেগুলো আছে পণ্য পরিবহন রেলের, সেই ট্রেনও এখন কিন্তু এর উপর দিয়ে অনায়াসে চলাচল করতে পারবে, ফলে পণ্য পরিবহনও কিন্তু আরও সহজ হয়ে যাবে। তো বলতে বলতে আমরা টাঙ্গাইল প্রান্তে চলে আসলাম, ইব্রাহিমাবাদ প্রান্তে। তো যারা দেখলেন, দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।